চাষি ভাইয়েরা আসসালামু আলাইকুম। রাজু এগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের আলোচনা আপনার সাথে একটা বিষয় শেয়ার করবো, যারা কপি চাষ করবেন অর্থাৎ ফুলকপি চাষ করবেন আগাম জাতের, সেই বিষয় নিয়ে আমি আজকে ভিডিওটা তৈরি করব। তো একজন সফল কৃষক, ওনার সঙ্গে কথা বলবো কিভাবে এগুলো পরিচর্যা। উনি দেখতে পাচ্ছেন জমিতে এগুলো খোসা দিতেছে, হয়তোবা গাছগুলো হয়তোবা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। তো ওনার সঙ্গে আমরা সরাসরি কথা বলবো। তো আমার সঙ্গেই থাকবেন, আর অবশ্যই যারা নতুন ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা এখন ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা মিয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ইনশাআল্লাহ ভালো আছি। তো এগুলো কি করতেছেন আপনি? এই যে কপির কিছু গাছ নষ্ট হয়ে গেছে। এই গাছ এটা কতদিন হলো লাগানোর? লাগানো হলো 6 দিন। 6 দিন না? না, আমি লাগাছি 3 তারিখে। 3 তারিখে? জি, আজ বয়স হলো 6 দিন। 6 দিন বয়স। তারপরেও গাছ কিছু কিছু জায়গায় মারা যাচ্ছে। এটা ওই যে তাপ, অতিরিক্ত তাপের কারণে। আচ্ছা, এরকম তাপ না হলে এটা এত ক্ষতি হতো না। তাপটা হয়েছে বেশি। এটা কোন জাতের কপি? এটা লিঞ্জা। নিনজা। এটা সাইজ কিরকম হবে? সাইজ এটা তো আগাম, তো ওটা অত বড় হবে না, 2 কেজি হবে না, এই 1.5 কেজি পর্যন্ত হবে। তাহলে যেখানে যেখানে হয়তো বা মরে যাচ্ছে গেছে, নষ্ট হয়ে পাল্টে গেছে। দিচ্ছি। চাচা মিয়া, এগুলো এখন আপনারা কীভাবে ছত্রাকের আক্রমণ হয় বা পোকার আক্রমণ হয়, এগুলো কি ট্রিটমেন্ট করবেন কতদিন পর? এগুলো এগুলা 1 সপ্তাহ পর, 1 সপ্তাহ পর থেকে শুরু করবো। এটা খোসাটা শেষ করে দিয়ে তারপরে স্প্রেটা লাগাবো। তবে ছত্রাকের নাকি? ছত্রাক দেবো, আবার ওই যে পোকা আক্রমণ থেকে রক্ষা করার জন্য দেওয়া লাগবে। ছত্রাক তো দেওয়াই লাগবে, প্রতি স্প্রেতে ছত্রাক ব্যবহার করতে হবে। বুঝতে পারছি। তাহলে আরেকজন দেখতে পাচ্ছেন, উনি যেগুলো খোসা দিতেছেন, আবার একজন চাচামিয়া উনি আবার পানি দিতেছেন, কারণ একদম শুকনো, অতিরিক্ত তাপমাত্রার কারণে জমিগুলো একদম খড়খড়ে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন উনি। চাচামিয়া, এগুলো কি দিতেছেন, ওষুধ না পানি? পানি দিতেছি। সাদা পানি নাকি? সাদা পানি, যে তাপমাত্রা বেশি তো দেখতে পাচ্ছেন উনি জমিতে রস কম থাকার কারণে নল দিয়ে পানি দিতেছে। তো বিশেষ করে যারা আগাম জাতের কপি চাষ করবেন, অনেক যত্নের সহিত, কারণ যে কোনো জিনিস আগাম করতে গেলে একটু ক্ষতির অনেকটা গড়ে তুলতে হবে। কারণ আপনাদের এই যে চারাগুলো রোপণ করার কারণে অতিরিক্ত তাপমাত্রা, বিশেষ করে কয়েকদিন আপনাদেরকে পরিচর্যাগুলো নিবিড়ভাবে করতে হবে। কারণ বেশিরভাগ চারাগুলো অনেকেই খোসা দেওয়া লাগে, যেটা নষ্ট হয়ে যায়। তো আপনারা পুলি এক্সট্রা নিয়ে ওটা আবার খোসা দিবেন। আর বিশেষ করে যত্ন, অর্থাৎ যে ট্রিটমেন্টটা, তাহলে চাষা আমি 1 সপ্তাহ পর ট্রিটমেন্ট শুরু হবে না? বত্তার পর ছত্রাকের পাশাপাশি পোকার ওষুধ দিবে। পরবর্তীতে আমি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আগাম নিনজা জাতের কপি চাষ করতে চান, এটা তো কোন মাসের জন্য করা লাগে? পুলি পালা লাগে? তো পুলি পাওয়া লাগে আপনার, আমরা তো ওই গাড়লাম ভাদ্রের 17 তারিখে। ও আচ্ছা আচ্ছা, ভাদ্রের 17 তারিখ। 17 তারিখে গাড়ছি, তার 1 মাস আগে এটা তো পুলি পাচ্ছি। 25 দিন হলো পুলির বয়স। পুলির বয়স 25 দিন। এটা বিশেষ করে নাকি 15 দিন পর বয়স যখন হয়, 1 মাস হলে ওঠা লাগে নাকি? 1 মাস না, 15 দিন হলে পরে উঠাইতে হয়। উঠে আবার 15 দিন খোসা দিয়ে রাখতে হয় নাকি? জি। আচ্ছা, মানে 1 মাস পূর্ণ হলেই আবার মূল জমিতে রোপণ করতে হয়। দেখতে পাচ্ছেন পুলিগুলো সবুজ সতেজ স্বাস্থ্যবান। তো আপনারা এইভাবে খোসা দেবেন। উনি লাইন ধরে করছেন। এটা হাত কতটুকু গ্যাপ দিচ্ছেন? 18 ইঞ্চি, 1 হাত বাই 1 হাত। দেখতে পাচ্ছেন স্টেপ। পরবর্তীতে লাইন দেওয়ার জন্য অনেক সুবিধা হবে। তো আপনারা এইভাবে আগাম জাতের কপি চাষ করতে পারেন। তো আজকে এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনারা কি ভিডিও চান।